আজকে ইনসাফকে গ্রহণ করেছে, যারা বাংলাদেশপন্থী যারা রাজনীতি করে, বাংলাদেশে যারা ইনসাফের পক্ষে যারা কথা বলে, যারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে, তাদেরকে আজকে বেছে নিয়েছে। ইসলামী ছাত্র শিবিরের ছাত্র সংসদের নির্বাচনে ভূমিধস বিজয় হয়েছে এবং বাংলাদেশের শিক্ষার্থীরা আজকে বসে আছে আগামী নির্বাচনে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে একটি ব্যালট বিপ্লবের মাধ্যমে দাঁড়িপাল্লার যারা প্রতিনিধি আছে তাদেরকে বিজয় করার জন্য ইনশাআল্লাহ। এবং সেই জায়গায় আমাদেরকে ভোট দেওয়ার পাশাপাশি আমাদের প্রত্যেকটা কেন্দ্রকে নিরাপদ রাখার দায়িত্ব হচ্ছে আমাদের। এখানে যারা যুবক এবং তরুণরা আছে তাদেরকে প্রত্যেকটা কেন্দ্র পাহারা দিয়ে সকল ভোটারদের, আমাদের মাদের, আমাদের বোনদের এবং আমাদের চাচাদের এবং আমাদের সকল ভোটারদের তারা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেই কেন্দ্রগুলো পাহারা দেওয়া এবং সকল ভোটাররা যেন নিরাপত্তার সাথে ভোট দিতে পারে, সেই অধিকার এবং সেই পরিবেশ আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? কেউ যদি আবার সেই ফেসিবাদের মতো এই কেন্দ্রগুলো দখল করতে চায়, কেউ যদি আবার সেই পেশককে প্রদর্শন করতে চায়, কেউ যদি আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অবৈধভাবে নির্বাচনকে বানচাল করতে চায়, বাংলাদেশের ফেসিবাদের যে পরিণতি হয়েছিল, খুনে হাসিনার যে পরিণতি হয়েছিল, তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। আমরা সেখানে অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব, আপনারা কেউ এইভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করার কোন ধরনের পরিকল্পনা করবেন না। বাংলাদেশে আজকে বিপ্লব পরবর্তী একটা ঐতিহাসিক আমাদের সুযোগ এসেছে। এখানে মেধার ভিত্তিতে, আইডিয়ার ভিত্তিতে এবং ভ্যালুসের ভিত্তিতে এখানে রাজনীতি হবে। যারা ইনসাফের পক্ষ থাকবে, ছাত্র জনতা তাদেরকে নেতা নির্বাচিত করবে, তাদের প্রতিনিধি নির্বাচন করবে। সুতরাং এই সুস্থ নির্বাচন হওয়ার জন্য সকল অংশীজনদের দায়িত্বশীল আচরণ করা দরকার এবং সেই জায়গায় আজকে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী যারা নেতৃবৃন্দরা আছে তারা দায়িত্বশীল আচরণ করবে ইনশাআল্লাহ। এবং অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদেরকে অনুরোধ করব, এইভাবে পেছন থেকে ক্ষমতা দখল করার আপনারা কেউ চেষ্টা করবেন না। পেছন থেকে ক্ষমতা দখল করার, ইঞ্জিনিয়ারিং করে নেতা হওয়ার যদি কেউ পরিকল্পনা করেন তাহলে আপনারা আগেই পরাজয় হয়ে যাবেন। এই স্বাধীন বাংলাদেশে, জুলাই বিপ্লব পরবর্তী স্বাধীন বাংলাদেশে ক্ষমতা দখল করা, ইঞ্জিনিয়ারিং করা অথবা টাকা দিয়ে ভোট কেনা, সেই রাজনীতি, সেই নেতা হওয়ার খায়েশ এখন আর চলবে না। আপনারা কি একমত আছেন? কেউ যদি টাকা দেয় তাহলে ওর দিকে আপনারা জুতা মেরবেন। টাকা নেওয়া মানে শহীদদের সাথে প্রতারণা করা, এই কাজ করা যাবে না। যারা এই টাকা দিয়ে ভোট কিনতে চায় তারা আপনার থেকে টাকা নিয়ে পরবর্তীতে আপনার উপর জুলুম করবে, আপনার উপর নির্যাতন করবে। সেই ফেসিবাদীরা যেভাবে গত 16 বছরে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল, ঠিক একইভাবে ওই ধরনের অকার্যকর রাষ্ট্র হিসাবে তারা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশ জামাত ইসলামের ইশতেহারে তারা বলছে তারা সবার জন্য একটি বাংলাদেশ নির্মাণ করতে চায়। এখানে আমাদের যারা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, আমরা দেখতে পাই বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল মানুষ একসাথে হাজার বছর ধরে বসবাস করছে। এখানে হিন্দু, চাকমা, মারমা, ত্রিপুরা, রাখায়ন সকল মানুষ একসাথে বসবাস করার বাংলাদেশের ঐতিহাসিক একটি ঐতিহ্য সারা বিশ্বে নজির স্থাপন করেছে। কিন্তু বিগত ফেসিবাদী আমল আমরা দেখতে পেয়েছি হিন্দু বনাম মুসলমান এই ধরনের একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর আমরা অপকৌশল দেখতে পেয়েছি। এই অপকৌশলে স্বাধীন বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ। আমরা কথা দিতে চাই, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং বাংলাদেশ জামাত ইসলামী যদি এই দেশের শাসন ক্ষমতা আপনাদের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত হয়ে আসে, এই দেশের সকল মানুষরা নিরাপত্তায় থাকবে ইনশাআল্লাহ। এবং এই আমার যারা হিন্দু, চাকমা, মারমা, ত্রিপুরা, রাখায়ন অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্র তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবে ইনশাআল্লাহ। একই সাথে আমাদের যারা কৃষকরা আছে তাদের যে অধিকার, তাদের যে ন্যায্যতা, সেই ন্যায্যতা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে আমাদের প্রতিনিধি এবং রাষ্ট্রের, সেটা নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আপনাদের যে দাবি, আপনাদের যে হিস্সা, প্রত্যেকটা হিস্সা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। একই সাথে আমাদের শিক্ষা ব্যবস্থা, আজকে আমাদের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজগুলো শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। শিক্ষা ব্যবস্থা সবচেয়ে কম বাজেট দেওয়া হয়। আজকে আমাদের পরে স্বাধীন হয়ে অসংখ্য দেশ তারা অর্থনীতিতে এবং সামগ্রিকভাবে তারা অনেক এগিয়ে গেছে, কিন্তু আমাদের এই বাংলাদেশ নেতৃত্বের অযোগ্যতার কারণে, দুর্নীতির কারণে, চাঁদাবাজির কারণে, সঠিক পলিসি না থাকার কারণে আমাদের এই শিক্ষা ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে
বেকার তৈরি হচ্ছে, এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষিত হচ্ছে, শিক্ষিত হয়ে সমাজের বড় বড় ক্ষতি করছে। তো এই শিক্ষা ব্যবস্থাকে নতুন ভাবে ঢেলে সাজানো দরকার। আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা হচ্ছে ভারতের প্রেসক্রিপশনে তৈরি, ইংরেজরা যে শিক্ষা ব্যবস্থা রেখে গেছে সেই শিক্ষা ব্যবস্থা থেকে গেছে। এই শিক্ষা ব্যবস্থা নিয়ে এই অঞ্চলে মানুষের মুক্তি হবে না। এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য আমাদের নির্বাচিত প্রতিনিধি ইনশাআল্লাহ অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাই কাজ করবে ইনশাআল্লাহ। একই সাথে আমাদের মৌলিক চাহিদা চিকিৎসা, আজকে আমাদের যে হাসপাতালগুলো আছে হাসপাতালগুলোতে খুবই ভঙ্গুর অবস্থা। আপনারা হাসপাতালগুলোর কি অবস্থা খুলনার? খুবই ভঙ্গুর অবস্থা। হাসপাতালের বেড, হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা সবকিছুই ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এবং জামাত ইসলামী নেতৃবৃন্দরা নির্বাচিত হয়ে আপনাদের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত হয়ে এসে প্রত্যেকটা হাসপাতাল এবং বাংলাদেশের হাসপাতাল ব্যবস্থা, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন আনবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন জামাত ইসলামী পরিচালিত যে হাসপাতালগুলো আছে সেগুলো সারা বাংলাদেশে স্বাস্থ্য সেবা নিশ্চিত করে একটা এক্সাম্পল সেট করেছে। যে ব্যাংক তারা প্রডিউস করেছে সেই ব্যাংক সারা দেশে একটা এক্সাম্পল সেট করেছে ইনশাআল্লাহ। আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা সকল মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এবং সকল মানুষ যেন সুলভ মূল্যে স্বাস্থ্য সেবা পায় সে কাজ তারা করবে ইনশাআল্লাহ। একই সাথে আজকে আমাদের বাজারের যে অবস্থা, আমাদের সিন্ডিকেটের কারণে খাবারের যে দাম, আমাদের যে পণ্যের যে দাম, সে দামগুলো আমাদের আজকে নাভিশ্বাস উঠে যাচ্ছে। সে বাজার সিন্ডিকেট সেটাকে ভেঙে দেওয়া এবং দামকে সুলভ মূল্যে রাখা এবং খাবারের মান ঠিক রাখা, সেটার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর ওই ইশতেহার আছে। এবং জামাত ইসলামীর এই সিন্ডিকেটকে ভেঙে দিয়ে সকল খাবার এবং সকল মানুষ যেন সুলভ মূল্যে খাবার সংগ্রহ করতে পারে সেটা নিয়ে ইনশাআল্লাহ কাজ করবে। একই সাথে আজকে আমরা যে জন্য জীবন দিয়েছি, জুলাই বিপ্লবে ফ্যাসিবাদী কাঠামোকে ভেঙে দিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা, নতুন রাজনৈতিক সংস্কৃতি হবে জুলাই সনদের উপর ভিত্তি করে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই সনদ, শহীদদের রক্তের উপর এই জুলাই সনদ তৈরি হচ্ছে, সেই সনদে আজকে রাজনৈতিক দলগুলো ভেটো দিচ্ছে। তারা রাজনৈতিক সংস্কার চায় না। হাসিনা যে কারণে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, যে রাষ্ট্র কাঠামোর মাধ্যমে একজন শাসককে ফ্যাসিস্ট করে সেই ফ্যাসিবাদের উপাদানগুলোকে সমুৎপাদন করার জন্য আমাদের 24 ছাত্র জনতা জীবন দিয়েছিল। কিন্তু আজকে রাজনৈতিক দল তারা এই ফ্যাসিবাদের উপাদানগুলোকে দূর করার জন্য তারা যেভাবে সহযোগিতা করা দরকার তারা সহযোগিতা না করে বরং তারা ফ্যাসিবাদের ভাষায় কথা বলছে। তারা এই মেজর সংস্কারের জায়গায় তারা ডিসেন্ট দিচ্ছে। আমরা অনুরোধ করব আমাদের শহীদদের এতগুলো রক্তকে আপনারা বৃথা যেতে দিয়েন না। আপনারা যদি এই ফ্যাসিবাদের উপাদানগুলো রেখে দেন, আপনারা যদি জুলাই বিপ্লবের যে সংস্কার প্রস্তাবনা সেই সংস্কার প্রস্তাবনায় নোট অফ ডিসেন্ট দেন, তাহলে বাংলাদেশে ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। আমি সবাইকে অনুরোধ করব এই সমস্ত যারা রাষ্ট্র সংস্কারের পথে যারা বাধা তৈরি করছে তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে আসন্ন আমাদের নির্বাচনে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। আপনারা কি একমত আছেন? ইনশাআল্লাহ আমি সবাইকে আহ্বান করবো, আবারও আহ্বান করব এখানকার বিশাল ছাত্র জমায়েতে যারা উপস্থিত আছেন, মুরব্বীরা উপস্থিত আছেন, শ্রমিকরা উপস্থিত আছেন, আমাদের মা খালারা উপস্থিত আছেন, আমাদের এই নির্বাচনে ইনসাফের পক্ষে আমাদেরকে ক্যাম্পেইন করতে হবে। আপনারা কে কে করবেন? হাত তোলেন। ইনশাআল্লাহ আমাদের এই বাংলাদেশে এই জুলাই বিপ্লবে আমাদের যে 2000 ভাই বোন জীবন দিয়েছে তারা একটি বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ নির্মাণ করার জন্য ইনশাআল্লাহ এই বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে ইনসাফের বিজয় হবে। শহীদদের রক্ত যে জমিনে আছে সেই জমিনকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, সেই জমিন ইনসাফের হবে। শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। এবং এই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আপনাদের এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা, অভিসংবাদিত নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাইকে আপনাদের প্রতিনিধি হিসাবে সারা বাংলাদেশের সবচেয়ে বেশি ভোট পেয়ে তাকে নির্বাচিত করার জন্য আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। আপনারা সবাই একমত আছেন? ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে এই খুলনার ডুমুরিয়া এবং ফুলতলা সারা বাংলাদেশে একটা এক্সাম্পল সেট করবে, যেটার উপর ভিত্তি করে আগামীর শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ হবে। এবং এর উপর ভিত্তিতে শহীদদের যে প্রত্যাশা, আমাদের যে প্রত্যাশা, এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য যে দীর্ঘদিনের লড়াই, সে লড়াই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।